নমস্কার, আমি রিয়া। আবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকাল সকাল গিয়ে মাকে নিয়ে আসা হয়েছে। আর পুজো মানে তো একটু দায়িত্ব থাকে, তার মধ্যে থাকে প্রচুর কাজ। আর সেই মধ্যে থেকে তোমাদের সাথে যতটুকু পাচ্ছি ব্লগটা শেয়ার করছি। তো সকালে মাকে নিয়ে আসার পরে মায়ের মন্দিরের বারান্দায় মাকে রাখা হলো। আর এবারে না মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর করেছে। আর তারপর সব কিছু পরিষ্কার করে এখানে শুরু হয়েছে ভোগের রান্না। আর আমাদের বাড়ির ভোগের রান্নাগুলো আমাদের বাড়ির সবাই মিলেই করে। যেমন এখন ভোগের রান্নাগুলো করছে ছোটো মা আর বড়দি, মানে আমার বড় যা। তো ওরা সবাই যতক্ষণ পারবে করবে, বাকি আরও যে আছে দিদিরা, আমার শেষ দি মানে সেজ ননদ, তো ও অনেকগুলো রান্না করছিল। তো এভাবেই করছিল। আর যেহেতু অনেকগুলো ভোগের রান্না হয়, যেমন 5 রকম ভাজা, তারপরে খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, চাটনি, তারপর একটা ঘন্ট, আবার একটা হচ্ছে আলু পনিরের তরকারি। তো এগুলো অনেক ধরনের হয় জন্য অনেকটা সময় লাগে সেই রান্নাগুলো কমপ্লিট করতে। তো সবাই এসে হেল্প করছিল জন্যই মানে এটা সম্ভব হচ্ছিল। তো আরও আশেপাশে অনেকেই ছিল, তাদেরকে আর দেখাইনি। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, মানে একরকম বীভৎস গরম। সেই গরমের মধ্যে উপোস থেকে এই কাজগুলো করাও একটা চাপের ব্যাপার ছিল। আর সারাদিন ধরেই চলছিল এই ভোগের রান্নাবান্না। আর আমি ছিলাম পুজোর মন্দিরের দায়িত্বে, মানে পুজোর মন্দিরে যা যা কিছু দরকার হয় সেগুলো জোগাড় করার দায়িত্ব ছিল আমার। তো ওগুলো আমি রেডি করছিলাম। আর এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর এখানে প্রসাদ রান্না করা হয়েছিল বাকি যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের জন্য। আর ওখানে তো ঘরের ভিতরে তোমরা দেখলেই যে মালা গাঁথা, আরও পুজোর অনেক কাজ থাকে, সেগুলো করছিল। আর মাকে বরণ করার পর এদিকে মাকে মন্দিরে তুলে রাখা হলো, যেখানে মায়ের আসন সেখানে। তো এখানে সবাই হেল্প করছিল, কেননা মায়ের এবারে মূর্তিটার পিছন দিকটা পুরোটাই মাটির করা হয়েছে। আর দেখতেও যেমন সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড ভারী হয়েছিল। এরপর মায়ের সাজসজ্জা শুরু হয়ে গেল, মাকে সাজানো হচ্ছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যিনি পুরোহিত, যিনি আমাদের প্রতি বছর পুজো করেন, তিনি এইবার আসতে পারেননি। তো উনি আর একজন পুরোহিতকে এই বছর পাঠিয়েছেন পুজো করার জন্য। দুইটা পা
আষাঢ় মাসে দুটো দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে গাছ গাছ আরাধ্যা না আরাধ্য ভগবতী দক্ষিণা কালিকা দেবী দক্ষিণায়ন প্রতিষ্ঠায় ভগবতী দক্ষিণা কালিকায় নমঃ। মূর্তি কৃষ্ণ নমঃ নারায়ণ নমঃ ওম মহেশ্বরায় নমঃ শিবায় নমঃ। পুরাচরং তৎপদং দর্শিতাং যেন শ্রীস্ময়ী শ্রী গুরুপে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুপে নমঃ। বক্রতুণ্ডে মহাকায়ে কোটি সূর্য নম প্রভ আবিঘ্ন কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা শুদ্ধি বুদ্ধি সহিতায়ে শ্রী মহা গণাধি প্রকায়ে নমঃ। সব কিছু ভালোভাবে মিটে গেলে দুদিন পর এবার আমরা দৈনন্দিন জীবনে সবাই সবার কাজে ফিরে গেলাম। তো কেমন লাগলো তোমাদের ভ্লগটা জানিও। আমার শুধু এটা ভ্লগ না, আমার এই মুহূর্তটাকে বন্দি করা তো আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ পরে একটা সময়কে এই ভ্লগগুলো আমি দেখবো আর এই মুহূর্তটাকে মনে করব। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগ নিয়ে।